রাতের অন্ধকারে গাছ কেটে পাচারের চেষ্টা, রুখে দাঁড়ালেন স্থানীয়রা। পুলিশের জালে শাসক নেতা সহ 4 জন। হাওড়ার জগৎবল্লভপুরে এই ঘটনায় জোর শোরগোল আর রাজনৈতিক তর্চাতঙ্কে। বড় বড় গাছ গোড়া থেকে কেটে সাফ। রাতের অন্ধকারে গাছ কেটে পাচার করার চেষ্টা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ গ্রেপ্তার বেশ কয়েকজন। জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে সরকারি প্রকল্পের ঘাট তৈরির নামে 10 থেকে 12টি বড় গাছ কেটে ফেলার অভিযোগ। রাতের অন্ধকারে গাছ কেটে পাচারের সময় গ্রামবাসীরা রুখে দাঁড়ান। গাছ কাটার কাজে যুক্ত কয়েকজন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। সেই ঘাটের দাম করে এখান থেকে 8টা 10টা মতো গাছ কাটা হয়েছে। পুরো পার হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। এই কারণের জন্য আমরা গ্রামবাসীরা প্রতিবাদ করেছি। গাছ কাটার বিষয়ে পঞ্চায়েত সম্পূর্ণ অন্ধকারে ছিল বলে দাবি করেন প্রধান। এটা তো সরকারের গাছ, এবার যারা কাটছে পঞ্চায়েতকে কোনো কিছু জানায়ও নেই, পঞ্চায়েত জানেও না, প্রধানও, আমি নিজে প্রধান, আমি নিজেও জানি না। অভিযোগ পঞ্চায়েত সদস্য গৌতম রায়কে দিয়ে গাছ কেটে পাচারের চেষ্টা করেন পঞ্চায়েতের উপপ্রধান আসাদুল কাজী। পরে এই গৌতম রায়কেও গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের প্রধান, তৃণমূলের উপপ্রধান যারাই আছে তারা এইভাবেই পয়সা উপার্জন করছে। তো তারা যদি সরকারি গাছ, তারা যদি পঞ্চায়েত বা বন দপ্তরের মাধ্যমে তারা পারমিশন নিয়ে যদি গাছ কাটতো, দিনের বেলায় কাটবে। রাতের অন্ধকারে ডোক দিয়ে গাছ কাটছে, গাছ পাচার করছে। না না, আমি গাছ কাটিনি, গাছ কেটেছে ওখানকার জনসাধারণ। আপনার নামই তো গৌতম রায়, আপনার নাম নিয়ে হচ্ছে। অভিযোগ যে করেছে ভুল করেছে, জনসাধারণ বলেছে সেখানে গাছ কেটেছে, মিটিং করে জনসাধারণ করেছে। আমি এখনই খোঁজ খবর নিচ্ছি, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে আমি লোকাল প্রধানের সঙ্গেও কথা বলবো এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সেই ব্যবস্থা নেওয়া হবে। গাছ প্রাণ বাঁচায়, ছায়া দেয়, সেই গাছকেও রেহাই দিচ্ছে না শাসক। আর কতভাবে নিজেদের অসাধু কাজের জালি মেলে ধরবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।